শুভ দুপুর বন্ধুরা। এই দেখো সকালবেলাতে পটল নিয়ে এসেছিলাম, কটা পাকা পটল ছিল আর অনেক সব কটা পটলই কচি কচি ছিল। তো পাকা পটলগুলো দানা ফেলে দিয়েছি, দিরাম করে কুচি কুচি করে জলে ধুয়ে নিলাম। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব কম দেবো। পটলটাকে ভাজাও করব না, আবার পটলটাকে সেদ্ধও করতে হবে, কিন্তু খুব ভাজা হবে না। তো নুন দিয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করব, তার জন্য আমাকে চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ কড়ার মধ্যে নাড়াচাড়া করতে হবে। কী রেসিপি হচ্ছে বুঝতে পারলে না তো? এটা হচ্ছে পটলের ভর্তা। আজকে রান্না করব পটলের ভর্তা। তো যাই হোক, এটাকে চাপা দিয়ে অনেকবার করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো পটলটা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিয়েছি। কেউ কিন্তু গরম পটলই দিয়ে দিও না মিক্সিতে, প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, পটলটা ঠান্ডা করে একটা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে এনেছি। আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ আর রসুনটা আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে আমি পেস্টটা করে এনেছি পটলের আর কাঁচা লঙ্কার পেস্ট, ওই পেস্টটার মধ্যে একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার যে যেরকম ঝাল খেতে পছন্দ করো, তবে এই ভর্তাগুলো খুব বেশি ঝাল ভালো লাগে। আমি যেহেতু বেশি ঝাল ভালোবাসি না, তাই আমি বেশি লঙ্কা দিলাম না, আমি খুব কম লঙ্কাতেই করে ফেলেছি। তাও এটা ঝাল হয়েছিল। তো এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। পটলের যে এই সবুজ রঙটা প্রায় চলেই যাবে, চলে গিয়ে একটা ভাজা ভাজা লাল রঙ আসবে। তাই এই রান্নাটা ঢাকা ছাড়াই করতে হবে। সামান্য একটু চিনি দিতেই পারো, যদি কেউ চিনি না খাও তারা দেবে না, কিন্তু চিনি দিলে আমার মনে হয় ব্যালেন্স থাকে, স্বাদের একটা ব্যালেন্স থাকে। তো যাই হোক, এটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি। বারবারই নাড়াচাড়া করতে হবে যেন এটা কড়ায় লেগে না যায়। নাড়াচাড়া করে যখন এটা রং পরিবর্তন হয়েছে তখন নামিয়ে নিয়েছি। লঙ্কা দিয়ে মেখে খেলে দারুণ লাগে, গরম ভাতে তো জাস্ট জমে যাবে। রেসিপিটা কেউ ট্রাই করো, আর কারা কারা খাও তারাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউবে কেউ দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।